সন্দেহভাজন আটক ব্যক্তিকে লকআপে পিটিয়ে মেরেছে পুলিশ। এই অভিযোগে উত্তাল হয়ে উঠল বোলপুর। থানা ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। রবার বুলেট ছোড়ে রবার বুলেটে জখম হয়েছেন 6 জন বিক্ষোভকারী। আহত হয়েছেন 2 পুলিশ কর্মীও। বোলপুরে দর্জিপাড়া থেকে রাজু থান্ডার নামে এক যুবককে আটক করে পুলিশ। আটক করা হয় 12 তারিখ। 14 তারিখ সকালে রাজু থান্ডারকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ লকআপে রাজু থান্ডারকে পিটিয়ে মারা হয়েছে। অভিযোগ, আইসি প্রবীর কুমার ঘোষ এবং এসডিপিও অম্লান কুসুম ঘোষের উপস্থিতিতে রাজুকে মারধর করা হয়। এই অভিযোগে উত্তেজিত জনতা থানায় মৃতদেহ নিয়ে এসে বিক্ষোভ দেখায়। ভাঙচুর করা হয় থানা। অবস্থা সামাল দিতে পুলিশ রাবার বুলেট ছোড়ে, কাঁদানে গ্যাসের সেল ফাটায়। আমিকে পুলিশে মেরে দিয়ে দেবে না কারণে, তাই আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম। কোথায়? বোলপুর থানায়? হ্যাঁ, বোলপুর থানায়। তো ওরা আমাদের উপর গুলি চার্জ করে, আমাদেরকে সবকে গুলি মেরে দিয়েছে ওরা। একটা লাস্টে মানে কি আমার জামাই, হ্যাঁ, সে চুরি করতে টাকা কাছে পুলিশ তো প্রথম পিটি মেরে দেওয়া ছিল না, অন্য করতে থানা পুলিশ জেল আছে, হ্যাঁ, টাকা পিটি মেরে দেওয়া ছিল। আমরা প্রতিবাদ করতে গেলাম, পুলিশে ফায়ারিং করছে। রাবার বুলেটে আহত হয়েছেন 6 জন বিক্ষোভকারী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনো গ্রেফতারি না দেখিয়েই লকআপে আটকে রাজু থান্ডারকে মেরে ফেলেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। উত্তর দিনাজপুরের ইসলামপুরে সিপিএম নেতার ওপর তরোয়াল নিয়ে হামলা চালালো দুষ্কৃতীরা। মাথায় গুরুতর আঘাত নিয়ে ইসলামপুর হাসপাতালে ভর্তি সিপিএম নেতা সুলতান। ইসলামপুরের পণ্ডিতপোতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। সিপিএম এর অভিযোগ, সুলতান তৃণমূলের চাপে সিপিএম ছেড়ে তৃণমূলে না যাওয়াতেই এই হামলা। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, তাদের কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে সিপিএম। যদিও সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিমের অভিযোগ, পুলিশের সামনেই দলীয় নেতার ওপর হামলা চালায় তৃণমূল। রাজ্যে যে ধরনের ঘটনা ঘটছে সেরকম একটা উদ্বেগজনক ঘটনা, যেখানে ইসলামপুর আমাদের যে পঞ্চায়েত সমিতি তার অন্তর্ভুক্ত পণ্ডিতপোতা পঞ্চায়েতে সুলতান বলে আমাদের একজন সদস্য, তার উপর হামলা হয় তলোয়ার নিয়ে, এবং সে এখন ইসলামপুর হাসপাতালে চিকিৎসারত, এবং কালকে সিটি স্ক্যান করে দেখতে হবে তার ইন্টারনাল কোন হেমারেজ হয়েছে কিনা। তো সবচেয়ে যেটা উদ্বেগজনক সেটা হচ্ছে পুলিশ প্রশাসন, স্থানীয় পুলিশ এবং তৃণমূলের গুন্ডা একসঙ্গে ছিল পুলিশের সামনেই, এবং তার উপস্থিতিতেই এই হামলাটা হয়। গড়বেতার দলীয় গোষ্ঠী কোন্দলে ঘর ছাড়া প্রায় 150 জন তৃণমূল কর্মী সমর্থক। গোষ্ঠী সংঘর্ষে ঘর জ্বলেছে, তৃণমূল কর্মীদের দিন কাটছে ক্লাব ঘরে, স্কুলে। অভিযোগ, সরকারের তৃণমূল থাকলেও গোষ্ঠীতন্ত্রে ঘর ছাড়াদের পাশে দাঁড়াচ্ছে না দল। আমার বাড়িতে 3 বার ধরে ধরেছে, চলো হয় কুকুরে বাসা করছে, বাবা কেউ নাই। 14টা বাড়ি, চলুন দেখাবো। 15 জুলাইয়ের পর থেকেই এরা ঘর ছাড়া গড়বেতার একডিয়া গ্রামের 150 জন তৃণমূল কর্মী সমর্থক। 21 জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে গড়বেতার একডিয়ায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূলের 2 গোষ্ঠী। সংঘর্ষ হয় তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ আর প্রাক্তন ব্লক সভাপতি দিলীপ পালের গোষ্ঠীর মধ্যে। সংঘর্ষে মারা যান 3 জন। আগুন ধরিয়ে দেওয়া হয় বহু বাড়িতে। তারপর থেকে গ্রাম ছাড়া এরা। ঠাঁই হয়েছে স্থানীয় ক্লাব ঘর, স্কুলে। এখনো পর্যন্ত গ্রামে ঢুকতে পারছেন না, কারণও সেই দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা কেটে তুলবো, আমরা পার্টি করতে নি, পার্টি করতে অন্য লোক, বাবা আমরা বলছে ওদের বংশ বীজ রাগমণি ডুলিস্টি করে দিয়েছে। আমার বিধবা মিয়া এদের বাচ্চা গড়বেতার বর্তমান তৃণমূল ব্লক সভাপতি সেবাব্রত ঘোষের দাবি, ঘর ছাড়াদের সব রকম সাহায্য করছে দল। যতটুকু তাদেরকে সহযোগিতা করা আমরা সেটা করেছি। ইস্কুল থেকে শুরু করে, চাল থেকে শুরু করে, জামা কাপড় থেকে আমাদের দলের যতটুকু সাংগঠনিক ততটুকু দিয়ে আমরা চেষ্টা করছি। কিন্তু ঘর ছাড়াদের দাবি ঠিক বলছেন না ব্লক সভাপতি। আমরা ব্লক সভাপতির কাছে যাচ্ছি, প্রায় বারবার ধরে বলছি, আমরা বারবার দেখছি করছে, আমাদের সামনে এখন পর্যন্ত কেউ আসেনি। আদতে এত মৃত্যু, এত লড়াই, এত কষ্টের পরও গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত গড়বেতা তৃণমূল ঠিক তেমনটাই রয়েছে যেমনটা ছিল 15 জুলাইয়ের আগে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। প্রখ্যাত শিশু সাহিত্যিক ও নাট্যকার শৈলেন ঘোষের জীবনাবসান। রবিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা গেলেন। বয়স হয়েছিল 85 বছর। তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন তার অমর সৃষ্টি। অরুণ বরুণ কিরণমালা, আই বৃষ্টি, রিমঝিম, আলোর আকাশে ঈগল, আজব বাঘের আজগুবি, আবু ও দস্যু সর্দার, আজব ভেড়ার গল্প, বন সবুজের দ্বীপে, বাজনা জাদুর দেশে জগন্নাথ,
মা এক নির্ভীক সৈনিক, নতুন দিনের নায়ক, সোনাঝরা গল্পের ইনকা, নাচরে ঘোড়া নাচ, সোনালির দিন, তোরা আর বাদশায় শৈলেন ঘোষের লেখনী মন ছুঁয়ে যায়। পেয়েছেন একাধিক পুরস্কারও। অরুণ বরুণ কিরণমালার জন্য পেয়েছেন সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার, মিতুল নামে পুতুলটির জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার, নেহরু ফেলোশিপ পুরস্কার, মৌচাক এবং মৌমাছি পুরস্কারও পেয়েছেন শৈলেন ঘোষের তিনি। জড়িয়েছিলেন ছোটদের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও, ছোটদের হাত ধরে শিখিয়েছেন অভিনয়, নাচ, গান। তার মৃত্যুতে সাহিত্য মহলে গভীর শোকের ছায়া। শৈলেনদা সারা জীবন শুধু শিশু সাহিত্য নিয়েই কাজ করেছেন, অন্য কোনো ভাবে উনি লেখেননি, শুধু ছোটদের জন্যই লিখেছেন। উনি জন্মেছিলেন শালকিয়ায়, ইতিমধ্যে অসংখ্য পুরস্কার পেয়েছেন। 1963 সালে অরুণ বরুণ কিরণমালা নাট্যরূপের জন্য উনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। 1967 সালে মিতুল নামের পুতুলটি শ্রেষ্ঠ শিশু গল্প হিসেবে পুরস্কৃত হয়েছে। এছাড়া মৌমাছি পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, বঙ্কিম পুরস্কার, অসংখ্য পুরস্কার উনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দু জায়গা থেকেই পেয়েছেন। আমরা জানি না যে শৈলেনদার মতন আর কোনো শিশু সাহিত্যিক আমরা ফিরে পাবো কিনা। রূপকথার জগতে শৈলেন ঘোষ শেষ কথা। খুব বড় মাপের মানুষকে, মানে এই প্রজন্ম, মানে এটা ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। শৈলেন ঘোষের মতো মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে উনি লিখতেন, আর তার থেকে বড় কথা উনি যে শিশুরঙ্গন তৈরি করেছেন, যেভাবে উনি নাটক শেখাতে, যেগুলো বিধান শিশু উদ্যানে বারবার করেছেন, এবং তার যে গল্প বলার ঢং, এটা বারবার বিধান শিশু উদ্যানে আমরা দেখেছি।